আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সুজন। ও হচ্ছে আমার একজন বন্ধু। ও কথা বলতেছিল ওর কোরিয়া একজন ফ্রেন্ডের সাথে। আসলে সুজন ভাইয়ের পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরি। সুজন আসলে কে? সুজন হচ্ছে একজন কোরিয়ান ইউটিউবার, কোরিয়ান ভাষায় ইউটিউবিং ভিডিও বানায়। তো ও হচ্ছে প্রায় আমার দোকানে আসে। আজকেও এসেছিল, ওর একজন কোরিয়ান ফ্রেন্ড আছে, তাকে ভিডিওতে দেখাইতেছিল যে ওদের দেশের প্রোডাক্ট আমাদের দেশে পাওয়া যায়। তো প্রোডাক্ট দুটি ছিল কোরিয়ান ফেস ওয়াশ এবং কোরিয়ান সানস্ক্রিন। আর এদিকে আমার আব্বুকে পাঠিয়েছিলাম যে দোকানে কিছু মালামাল আনার জন্য। উনি হচ্ছে একটা পণ্য বুঝতেছিল না, তারপর হচ্ছে মহাজনকে ফোন ধরায় দেয়। মহাজন হচ্ছে আমাকে ফোন দিয়ে ভিডিও কলে পণ্যটাকে দেখলো, যে পণ্যটা আমার স্টক শর্ট আছে সেই পণ্যটা পাঠাবে, এই জন্য হচ্ছে আমি ভিডিও কলে মহাজনকে সেই পণ্যটা দেখাইতেছিলাম। এদিকে সুজন ভাই তার ফ্রেন্ডের কাছে আমার দোকানের বিষয়ে গল্প করতেছিল যে বাংলাদেশের দোকানগুলো আসলে কেমন হয়। তো দোকানে বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাইতেছিল পণ্য এবং দোকানের বিভিন্ন আসবাবপত্র। সুজন ভাই হচ্ছে কোরিয়ান ভাষায় তার বন্ধুকে বলতেছিল এই সমস্ত বিষয়গুলা। পরে হচ্ছে আমার দোকানে দুজন কাস্টমার প্রবেশ করে, তারপরে রিফাত যে ও হচ্ছে কাস্টমারের সাথে বেচাকেনা করতেছিল। তারপর হচ্ছে সুজন ভাইয়ের সাথে বসে তার চ্যানেলে যে অ্যানালাইটিক ছিল সেটা আমি দেখতেছি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করতেছি, কারণ সুজন ভাই থেকে আমার অনেক কিছু শেখার আছে, যেহেতু সে পুরনো একজন ইউটিউবার এবং ভিন্ন ভাষায় ইউটিউবিং করে। এই জন্য হচ্ছে আমি সুজন ভাইয়ের সাথে বসে এক্সট্রা একটু সময় দিতেছিলাম। আর তার মধ্যে হচ্ছে আমার আরেকজন কাস্টমার আসে, উনি আমার থেকে একটা সাবান নিছিল দীর্ঘ কয়েক মাস আগে। সেই সাবানটার দাম হচ্ছে আমি 40 টাকা রাখছিলাম। তো উনি এসে আমার বললো সেই সাবানটা দেওয়ার জন্য, কিন্তু 40 টাকা দামের আমি কোনো সাবানই মিলাইতে পারতেছিলাম না। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে সে কোন ব্র্যান্ডের সাবানটা নিছে, সে নামও বলতে পারতেছিল না। এই জন্য হচ্ছে আমি একাধিকবার এক একটা করে সাবান বের করতেছিলাম এবং ভাবতেছিলাম যে কোন সাবানটা তাকে দিছি, কিন্তু সেই সাবানটা আসলে মিলাইতে পারিনি যে 40 টাকা দামে কি সাবানটা রাখছিলাম। পরে তাকে হচ্ছে 50 টাকা দামের সাবানগুলোই দেই। তারপর হচ্ছে সেই কাস্টমারটা টাকা দিয়ে সাবানটা নিয়ে যায়। তারপরে সুজন ভাইয়ের পছন্দের যে ক্যামেরাটা, DJI পকেট 3 ক্যামেরাটা, এটা আমার অনেক পছন্দ, সেটা ওর ব্যাগ থেকে বের করলাম এবং নিজে একটু ট্রায়াল দিতেছিলাম, কারণ ফিউচারে এরকম একটা ক্যামেরা কেনার শখ আমারও আছে। তো সেটা দিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম আর সুজন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।